আমাকে আবার সাগরের থেকে ধরে নিয়ে গেছে মাফিয়া। তা ভাই আপনার সাগর থেকে মাফিয়ারা ধরে নিয়ে গেছে? ধরে নিয়ে গেছে। বুঝতে পারছি। তা আপনার দালাল কে ছিল, শরীফ নাকি হাইতাম? শরীফ 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 ভাই, শরীফ তো ভাই লিবিয়ার টপ এক নাম্বার ভাই, এক নাম্বার ছিল এই কারণে। শরীফ তো এক নাম্বার ভাই। তবে আসলে কি ভাই জানেন, শরীফ যদি টাকাও নেয় ভাই, গেম ভালো দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাই ইদানিং শরীফ খারাপ হয়ে গেছে। টাকা ছাড়া কি সাগরে বোট শুধু ভাইসা বেড়াইছে না খেয়েছে? কেন ভাই বোটে কোনো খাবার ছিল না? না, খাবার শেষ হয়ে গেছিল, তাই পরে মানে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বাংলা ভাই সাইকেল চালিয়ে আসতেছে। তাদের সাথে একটু পরিচিত হব এবং তাদের সাথে একটু কথা বলবো। দেখি তাদের সাথে কথা বলে। বড় ভাই কি অবস্থা? এই তো ভাই ভালো। ভালো আছেন? হ্যাঁ ভাই। তো বড় ভাই এই তো ভালো আছি ভাই। আপনার সাথে একটু কথা বলতাম ভাই। আপনি লিবিয়া থেকে কিভাবে আসছেন? আপনি এর আগের একটা ভিডিওতে বলছিলেন আপনি লিবিয়া থেকে আসছেন, তো কিভাবে আসছেন, জার্নিটা কেমন হয়েছে সেই বিষয়ে একটু ভিডিও বানাবো। আপনার সময় আছে এখন ভাই? আচ্ছা আচ্ছা বলেন, সমস্যা নাই ভাই যদি সময় থাকে তাহলে আপনি একটু এই সাইডে একটু বসেন, আমি আপনার সাথে কথা বলি ভাই। ওকে 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 ভাই, তো এই সাইডে একটু বসেন ভাই। তো ভাই এখানে বসেন ভাই, একটু কথা বলি ভাই। আচ্ছা ভাই বলেন। তা আপনি এর আগে ভিডিওতে বলছিলেন ভাই আপনার বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় ভাই। জি ভাই। ভাই মাদারীপুর মানে দ্বিতীয় ইটালি, এটা সবাই জানে ভাই। জানে ভাই, হ্যাঁ ভাই। এখন আপনি একটু বলেন যে আপনার জার্নিটা কেমন হয়েছিল, আপনি কিভাবে আসছেন লিবিয়া থেকে ইটালি, বা বাংলাদেশ থেকে আপনি লিবিয়া কিভাবে আসছেন, মানে এখান থেকে একটু শুরু করবেন, শর্টকাটে বলবেন আর কি একটু। ভাই বাংলাদেশ থেকে ঢাকা আইছি, ঢাকার থেকে এয়ারপোর্ট থেকে দুবাই নামছি, দুবাইয়ের থেকে সিরিয়া, সিরিয়ার থেকে হলো লিবিয়া, লিবিয়ার থেকে আইসি পরে লিবিয়ার থেকে আইয়া তখন হলো মানে ভাই লিবিয়া আপনি কতদিন ছিলেন? ছিলাম 6 মাসের মতন ছিলাম। কোনো কাজ কাম করছেন? না, কাজ কাম মানে কি, মানে টুকুটুকি করতে পারছিলাম, টুকটাক কাজ কাম করছিলাম। আপনি তারপর কয়বার গেম দিয়েছিলেন? 2-3 বার গেম দিয়েছি ভাই, 2 বার ধরা খাইছি আর 2 বার ধরা খাইছেন? 3 বারের মাথায় চলে আইছি। 3 বার চলে এসেছেন, তাতে আপনার সর্বমোট টোটাল কত টাকা খরচা হয়েছে? 20.5 লাখ টাকা গেছে। 20.5 লাখ খরচ হয়েছে জি ভাই। তো 2 বার যে আপনি ধরা খেয়েছিলেন ভাই, কত টাকা লাগছিল আপনাকে ছাড়াইতে? ছাড়াইতে যে পয়লা লাগছিল 4 লাখের মতো। 4 লাখ? হ্যাঁ, এরপরে ওর ছাড়াইতে লাগছিল 6 লাখ। 6 লাখ মানে 2 বার ছাড়াইতে টাকা লাগছে 10 লাখ। 10 লাখ আর এমনি 10.5 লাখ। 10.5 লাখ। টোটালে আপনার 20.5 লাখ টাকা খরচা গিয়েছে। হ্যাঁ ভাই। বুঝতে পারছি ভাই। তা আপনি সাগরের মধ্যে কিভাবে আসছেন বা কি বিস্তারিত? সাগরে অনেক ভয়ানক ছিল ভাই, এই কারণে অনেক মানে 2-1 দিন তো মানে 5 দিন তো না খেয়ে রইছি সাগরে। ও মানে সাগরে বোট শুধু ভাইসা বেড়াইছে না খেয়েছে? না খেয়েছে। কেন ভাই বোটে কোনো খাবার ছিল না? না, খাবার শেষ হয়ে গেছিল, তাই পরে মানে অল্প পথ ছিল তো, মানে এই কারণে শেষ হয়ে বাইরে কি গেছে। ছোট বোটে আসছিলেন? হ্যাঁ, ছোট বোটে আইছি, এই কারণে শেষ হয়ে গেছে, এই কারণে এবার মানে আমাকে আবার সাগরের থেকে ধরে নিয়ে গেছে মাফিয়া। তা ভাই আপনার সাগর থেকে মাফিয়ারা ধরে নিয়ে গেছে? ধরে নিয়ে গেছে। বুঝতে পারছি। তা আপনার দালাল কে ছিল, শরীফ নাকি হাইতাম? শরীফ 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 ভাই, শরীফ তো ভাই লিবিয়ার টপ এক নাম্বার ভাই, এক নাম্বার ছিল এই কারণে। শরীফ তো এক নাম্বার ভাই। তবে আসলে কি ভাই জানেন, শরীফ যদি টাকাও নেয় ভাই, গেম ভালো দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাই ইদানিং শরীফ খারাপ হয়ে গেছে, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এই জন্য আপনার সাথে আমার এমন মনে হয় কি জানেন ভাই, হয়তো আপনাকে শরীফই মানে গেম 10 মাস ধরাই দিয়েছে, এমনটা হতে পারে, বলা যায় না ভাই। না ভাই, হেডে আনে উপরওয়ালা ছাড়া কইতে পারবো না, সেটা তো আমরা জানি না সঠিক। মানে এটা ভাই, এটা আমি বললাম এই কারণে, এই যে শরীফ মাফিয়া খুব ভয়ানক লোক, বর্তমানে খারাপ হয়ে গেছে ভাই। আগে সে অনেক ভালো ছিল, মানে ধরাইয়া মানে পুলিশের দ্বারা। হ্যাঁ, আগে অনেক ভালো ছিল, এটা আমি জানি আবার কিনে নিয়ে আবার বিক্রি করে গেল ভাই। এটা আগে শরীফ অনেক ভালো ছিল, অনেক টাকা পয়সা কম নিত, ভালো গেম দিত, কিন্তু এখন আসলে শরীফ খারাপ হয়ে গেছে। তবে এখন লিবিয়া থেকে আপনি ইটালি আসছেন, সর্বমোট 20 লাখ টাকা খরচ হয়েছে, তো আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনি কোনো কাজ কাম করতেছেন বললেন যে কাজের জন্য মানে পেপার জমা দিয়েছেন, এটা কি মানে কৃষি কাজ বা কোন জায়গায় কাজটা? এটা হলো কাস্তানিটা। ও কাস্তানিয়া। কাস্তানিয়া। তো ভাই কাজ শুরু হবে কবে থেকে? ভাই দেই মানে জমা দিছি, দেই যদি হারা যদি কন্টাক্ট হয় তাহলে মানে শীঘ্রই হয়ে যাবে। ও শীঘ্র হয়ে যাবে। আর আপনি যে এর আগে দেখলাম এক আঙ্গুর খেতে কাজ করেছেন, ওটা কি মানে কন্টাক্ট ছাড়া? কন্টাক্ট ছাড়া ছিল। ও কন্টাক্ট ছাড়া ছিল ওইটা, এটা হচ্ছে কন্টাক্টের কাজ আর কি। তা আপনাকে কত টাকা বলেছে ঘন্টা দিবে এই কাজে? এই হলো 60 টাকা ঘন্টা। ও 60 টাকা ঘন্টা দিবে, তাহলে তো অনেক ভালো ভাই। তা আপনার ক্যাম্পের সুযোগ সুবিধা কেমন ভাই? ক্যাম্পে ভালোই ভাই, কোনো সমস্যা নাই। এখানে ভগবান জানে যে ক্যাম্পে কিরকম কাগজপত্র একটু লেট হইতেছে, আইসিএল 1 বছর হয়ে গেছে। ও ভাই কি হিন্দু ভাই? হ্যাঁ ভাই, হিন্দু। ও আসলে আপনাকে এটা আমি জানা হয়নি যে আপনি হিন্দু না মুসলিম, ভাই আমার ভুল হয়ে গেছে। তা ভাই মাদারীপুর জেলায় কোন থানা আপনার বাড়ি ভাই? রাজর থানা। রাজর থানা। ও তাহলে আপনার বাড়ি ভাই একদম পুরো মাদারীপুরের মেন একটা স্থান আর কি, রাজর থানা ভাই, এটা সকলেই চিনে সেই জায়গায়। তো ভাই আপনার ক্যাম্পের সুযোগ সুবিধা সম্পর্কে যদি আমাদের একটু জানাইতেন ভাই, ভালো হতো ভাই। ওকে ভাই, জানাইতেছি। মানে আমি কাগজপাতিও মানে 1 বছরের ভিতর মেডিকেল কার্ড পাইছি, সৌজন্য পাইছি। সৌজন্য কি হলুদ না সাদা? হলুদ হলুদ হলুদ। হলুদ সৌজন্য পাইছি। ভালো ভাই। ঠিক আছে। আর মানে কমিশন দিছি, কমিশনের রেজাল্ট আসে নাই ভাই। কমিশন কি ভাই অনেক হার্ড না মানে মোটামুটি ভালো সুযোগ সুবিধা, মানে অনেক হার্ড নাকি মোটামুটি ভালোই কমিশন? কি অবস্থা, আমি তো কমিশন দেইনি, জানি না ভাই। মোটামুটি ভালোই, কোনো টেনশন করার কোনো কারণ নাই, ভালোই আছে। কোনো মানে কমিশন এইভাবে দিতে পারবে। মানে কমিশন মানে এমন একটা বিষয় ভাই, কমিশন আসলে মানুষের মনে হয় কি যে ভাই কি হার্ড
বা অনেক কঠিন মনে হয়, এমন কঠিন কোনো প্রশ্ন করা হয়? না 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 না, কঠিন কোনো প্রশ্ন নাই, ওই সহজ আর মানে বাংলা থাকে ধারে, ঠিক আছে, বাংলায় আবার মানে বাংলা সে বলে দেয় আর কি ভাই। আমি তো সামনে কমিশনের সময় কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এই সম্বন্ধে আপনার সাথে আমি অন্য কোনো একটা ভিডিওতে কথা বলবো, ঠিক আছে ভাই? আপনি মানে কমিশনে কি কি জিজ্ঞাসা করেছিল হিন্দু হিসেবে, নাকি হিন্দু এবং মুসলিম সকলের প্রশ্ন একই না থাকে? না না না, আলাদা থাকে ভাই, হিন্দু মুসলিম আলাদা থাকে, মানে প্রশ্ন আলাদা আলাদা করে আর কিছু কি। মানে ধর্ম নিয়ে তো থাকে, ঠিক আছে, মানে আমার বুঝতে পারছি। যেটা আমার তো যাচাই বিষয়ে তারা করবো। ও তাহলে এই বিষয়ে বিস্তারিত আপনি অন্য একটা ভিডিওতে বলবেন। তো বাড়ি শহরে আপনার কাছে কেমন লাগছে ভাই? না অনেকটা ভালো লাগছে বাড়ি শহরে, মানে এটা ভালোই লাগছে আমার কাছে। ভাই অনেক মানুষ তো মনে করে কি জানেন ভাই, যে আমরা ইটালির রোম শহরে নাই বা মিলন শহরে নাই বা আমরা ভ্যানিসে নাই, আমরা পড়ছি ছোট একটা শহর বাড়ি শহরে, এই জন্য অনেকে মন খারাপ করে আর কি। না না, ওই মন খারাপ করা যাবে না, একটা জিনিস কি উপরওয়ালা যেটাই রাখছে সেটাই মানে ভালো মনে ভাই, করতে হবে, এটা- ভালো মনে করতে হবে। এটা আমার ভালো এই যে একটা আর ভাই, রাখছে, আমার মানে কি অনেকটা ভালো লাগে, অনেক মিশে অনেক প্রকারের কথা কয়, ঠিক আছে। তারপর আমার আমার আর কার কাছে কিরকম লাগে তা জানি না, আমার কাছে ভালো লাগে যে আমি এখানে আছি, এই কারণে আমার ছোট মোটো শহরে আমার কাছে ভালো লাগে ভাই। ভালো লাগে আর কি। না অনেকে মনে করে যে আমি মিলনে পড়লাম না কেন, রোমে পড়লাম না কেন, আসলে ভাই তাদের উদ্দেশ্যে আমি এইটাই বলতে চাই যে ভাই এটা চিন্তা করতে হবে যে অনেক মানুষ কিন্তু বাংলাদেশে ইটালি আসতে পারে নাই, আসতে পারে আমি না। ইটালি আসতে পারছি, এটাই বড় কথা, বড় কিছু, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু তারা আসলে ওইটা মনে করে, তারা মনে করে কি ভাই আসলে মানুষের চাহিদা কোনো শেষ নেই ভাই। যখন মানুষ মনে করেন ইটালি আসে তখন চিন্তা করে কি যে আমি জাপান যাব বা আমি জাপান আমেরিকা যাবো, যাব বা হ্যাঁ। আমি ইংল্যান্ড যাব, মানে মানুষের আসার কোনো শেষ নেই। শেষ নাই। তো ভাই আপনার কমিশন সম্বন্ধে অন্য একটা ভিডিওতে আমি কথা বলবো, তাহলে এখন যাচ্ছে দাদা। ওকে দাদা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, চাও চাও। চাও চাও।